হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব লাউয়ের নিরামিষ তরকারি। প্রথমটুকুর ছবি তোলা হয়নি বন্ধুরা, তার জন্য সরি। আমি প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু হিং আর সাদা জিরে ফোড়ন, তার উপর দিয়ে দিয়েছিলাম সরু সরু করে কেটে রাখা লাউ এবং আলুটা। অল্প একটু নুন দিয়ে দিয়েছি, তার ফলে লাউয়ের থেকে জল বেরিয়েছে এবং সেটার মধ্যেই আমি খানিকটা কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি দিয়ে দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো আর টমেটো, 4 ফালি করে কেটে রাখা টমেটো। তারপর সেটা কষানোর পর একটু জল দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর একটু ঝোল দিলাম কারণ যাতে আলুটা এবং লাউটা দুটোই সেদ্ধ হয়ে যেতে পারে। দেখে নাও বন্ধুরা, বেশি জল কিন্তু দিইনি কারণ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছিলো। এবার দেখো, মোটামুটি জলটা একটু শুকিয়ে মতো এসেছে, অনেকটা ঝোল আর নেই, মোটামুটি তৈরি হয়ে গেছে দেখতে গেলে। এবার আমি চলে যাব আমার ছাদে। দেখেছো তোমরা ছাদে অনেক ধনেপাতা হয়ে আছে, তো ধনেপাতা দিলে এখন তরকারিতে টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো দেখে নাও, বেশ কিছুটা ধনেপাতা আমি খেয়ে ফেলেছি, আর একটুই আছে এই টবটায়, আরও অন্য টবে আছে করা। তো এইখান থেকে যেহেতু অল্প একটু তরকারি, 2-3টে গাছ তুললেই আমার হয়ে যাবে, তো সেই জন্য আমি 2-3টে গাছ তুলে নিলাম। এবার এই 2-3টে গাছকে আমি ঘরে নিয়ে এসে ধুয়ে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু তরকারি একদম রেডি হয়ে গেছে। একদম সিম্পলভাবে কচি লাউয়ের তরকারি খেতে খুবই ভালো লাগে। এটা তোমরা ভাত রুটি যেটার সাথেই দিয়ে খাবে, খুব মজা লাগবে। যেহেতু একদম মানে অল্প তরকারির টেস্ট তো বেশি হয় তোমরা জানো। তো দেখে নাও, একদম নিরামিষ করে তরকারি রান্না, একদম মশলাপাতি তেমন কিছুই পড়েনি ধরতে গেলে। গরম গরম ভাতের সাথে কিন্তু আজকে খাবারটা জমে যাবে। আজকে তাহলে এইটুকুই, টাটা।